নমস্কার সবাইকে। আমাদের নতুন ট্রাভেল ব্লগ চ্যানেল সুটকেসে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির মনটা পুজোর ছুটি হোক বা গরমের ছুটি, ঘুরতে যাওয়ার জন্য বরাবরই ছটফট করে, আর সেটা যদি পাহাড় হয় তাহলে তো আর কোনো কথাই নেই। গত বছর 2023 সালের অক্টোবর মাসে ঘুরে আসা ছোট্ট 6-7 দিনের কল্পা কিন্নর ট্যুরের আমাদের প্রথম গন্তব্য ছিল সারাহান। এক অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম এই সারাহান, যা সিমলা থেকে 180 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সারাহানে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ সারাদিনের জার্নির ক্লান্তি এক নিমেষে মিটিয়ে দিল। চোখে পড়ল বরফাবৃত বিশাল শ্রীখণ্ড মহাদেব পর্বতমালা, যা সারাহানের সৌন্দর্যকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। কানে এলো ঘর ফেরা পাখিদের কিচিরমিচির আর অসংখ্য ছোট বড় জলপ্রপাতের আওয়াজ। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেটিও ছিল ভারী সুন্দর। এখানের এই ব্যালকনিতে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরতে। আমার অনভিজ্ঞতার কারণে আমি বেশ কিছু ভিডিও ক্লিপসই হারিয়ে ফেলেছি। সারাহান বিখ্যাত আরও একটি কারণে। এখানেই অবস্থিত ভীমাকালী মায়ের মন্দির, যা 51টি সতীপীঠের একটি পীঠ। হিমাচল প্রদেশের মানুষের কাছে একটা পবিত্র তীর্থস্থান এটি। HPTDCর বাসও চলে দেখলাম এই রুটে, এবং সেটি মন্দিরের সামনে অবধি যায়। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। আমাদের হোটেল রুম থেকে হাঁটা দূরত্বে এই ভীমাকালী মায়ের মন্দির। হোটেল থেকে চা জল খাবার খেয়ে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে, এখানে সন্ধ্যারতি দর্শন করতে। হিমাচল প্রদেশের প্রতিটি মন্দিরই অপূর্ব সুন্দর কাঠের কারুকার্য করা। এখানকার হিমাচলি স্থাপত্য আপনার মন কাড়বেই। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না হওয়ায় আমরা বাইরে থেকে কিছু ছবি তুললাম। জানতে পারলাম নবরাত্রির জন্যই মন্দিরটি এত সুন্দর সেজে উঠেছে। সকালে উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরে চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরের বাইরে ছোট ছোট অনেকগুলি পুজোর সামগ্রীর দোকান আছে। এখানকার পথ চলতি মানুষের হাসি মুখ, অসম্ভব সুন্দর হিমাচলি স্থাপত্য, পাহাড়ের গায়ে ফুটে থাকা রং বেরঙের নাম না জানা অসংখ্য পাহাড়ি ফুল, আঁকাবাঁকা চড়াই উতরাই রাস্তা, ঝর্ণা, পাখি, পাহাড় সারা জীবন সারাহানকে মনের মণিকোঠায় রেখে দেবে। আর যে সময় নেই, এবার তো সারাহানকে বিদায় বলার পালা। যেতে হবে অনেকটা রাস্তা কল্পায়। সে এক কল্পনার জগৎ, পরের পর্বে সেই গল্প হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আজ তবে চলি।